নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এটি কি দলীয় নির্দেশনা নাকি তৃণমূলের স্বতঃস্ফূর্ত উদ্যোগ? স্থানীয় সমঝোতা ও রাজনৈতিক বাস্তবতার কোন সমীকরণ কাজ করছে? পুরো বিশ্লেষণ জানতে বিস্তারিত প্রতিবেদনটি দেখুন। 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড অন্তর্বর্তী সরকারের ঘোষণায় নিষিদ্ধ করা হয়। কিন্তু সাম্প্রতিক নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীরা আবারও দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন। কোথাও তালা খুলছেন, কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, আবার কোথাও স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের দাবি, দল নিষিদ্ধ হলেও কার্যালয় বাজেয়াপ্ত করা হয়নি, তাই কর্মী সমর্থকদের সেখানে যাওয়া তাদের রাজনৈতিক অধিকার। আত্মগোপনে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেছেন, এতে কোনো গোপন সমঝোতা নেই। তৃণমূল কর্মীরা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের প্রত্যাশায় কার্যালয়ে যাচ্ছেন। অন্যদিকে দলীয় সূত্র বলছে, দলীয় প্রধান শেখ হাসিনা অনলাইন যোগাযোগে কর্মীদের সাহস জুগিয়েছেন এবং যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যেতে বলেছেন। এতে তৃণমূল পর্যায়ে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে। তবে সব জায়গায় পরিস্থিতি এক নয়। কোথাও কার্যালয় খোলার পর প্রতিপক্ষ দলের হামলা বা বাধার ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের মতে, নির্বাচিত সরকার আসার পর রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বড় দলকে পুরোপুরি নিষ্ক্রিয় রাখা কঠিন। তাই কার্যালয় খোলার এই তৎপরতা হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্গঠনের প্রাথমিক ইঙ্গিত হিসেবেই দেখা যেতে পারে।